আসসালামু আলাইকুম, সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি নতুন রেসিপিতে। তৈরি করছি ভেজিটেবল নান। নানগুলো আমি অনেক সহজে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি আছেন অল্প সময় তৈরি করতে পারবেন। আর নানগুলো কিন্তু খুবই সফট আর তুলতুলে হয়েছে, আর খেতেও খুবই মজার। অল্প সময়ে এভাবে করে নান তৈরি করতে পারবেন। নানগুলো আপনারা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও খেতে পারবেন, অনেকটা সময় ধরে সফট থাকবে। আজকে নান তৈরির জন্য আমি এখানে নিয়েছি 4 রকমের সবজি, 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আর হচ্ছে গাজর কুচি, কিছু পেঁয়াজ কলি কুচিও দিয়েছি। তারপর 1 কাপ দিয়ে দিলাম লিকুইড মিল্ক, 1 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে 1 চা চামচ ইস্ট। তারপর এখানে 2 কাপ নিয়েছি ময়দা। ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এই মিশ্রণটা। যখন এরকম একটা সফট ডো হয়ে যাবে, তারপর উপর থেকে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মাখানোর পরে তেলটা দিলে নানগুলো ঠান্ডা হওয়ার পরেও সফট থাকবে। যখন মেশানো হয়ে যাবে, তারপর হচ্ছে বাটিটাকে ঢেকে রেখে দিতে হবে 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর দেখা যাবে যে খুব সুন্দর করে ডোটা ফুলে গেছে। তারপর হচ্ছে এটার ভিতরে যে বাতাসটা আছে ওটা বের করে নিতে হবে। উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে মতে নিতে হবে। আর যে কটা নান তৈরি করব ওইরকম করে ভাগ করে নিতে হবে। অবশ্যই এটা মাখানোর সময় হাতে ময়দা লাগিয়ে নিতে হবে, কারণ ডোটা খুবই সফট হয়েছে। আমি যে কটা নান তৈরি করব ওইরকম করে ভাগ করে নিচ্ছি। তারপর 2 হাতে ময়দা লাগিয়ে মিশ্রণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু এই নান তৈরি করার জন্য কোনো রকম বেলনের দরকার হবে না। আপনি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নানগুলো তৈরি করতে পারবেন। আর নানগুলো হবে একদম সফট আর কিছুটা মোটা টাইপের। আপনি চাইলে আরো পাতলা করে তৈরি করতে পারেন, তবে আমি এই নানগুলো কিছুটা মোটা করে তৈরি করছি। আমার এখানে একটা নান বানানো হয়ে গেছে। তারপর হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে এগুলো ভেজে নেওয়ার পালা। আর অবশ্যই ভাজার সময় চুলার আঁচটাকে কমিয়ে ভাজতে হবে, যাতে ভিতর থেকে খুব সুন্দর করে হয়ে যায়, কারণ নানগুলো একটু মোটা টাইপের। তো আমার এখানে একটা নান ভাজা হয়ে গেছে। তারপর হচ্ছে উঠিয়ে নিয়েছি। আর একইভাবে আমি আজকে সবগুলো নান ভেজে নিয়েছি। অল্প সময় এভাবে করে নান তৈরি করতে পারেন, এমনকি সারাদিন রেখেও এই নানগুলো খাওয়া যাবে, খুবই সফট হয়। আমি একটা নান ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে, এটা ভিতর থেকেও কতটা সফট হয়েছে। এভাবে করে ভেজিটেবল দিয়ে অল্প সময়ে নান তৈরি করতে পারেন। সহজ রেসিপিতে আজকের এই ভেজিটেবল নানটা শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে সবার কাছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।